আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তা আমি যেভাবে থাম্বনেল বানাই, আজকে সেই প্রসেসটা দেখাবো। একটি থাম্বনেল আপনাদের সামনে বানাবো। আমি যে ভিডিওর জন্য থাম্বনেলটা বানাবো এখন, সেই থাম্বনেলটা আপনাদেরকে প্রপারলি বানিয়ে দেখাবো। আগেও একটা ভিডিও দিয়েছিলাম থাম্বনেল কিভাবে বানাইতে হয়। থাম্বনেল নিয়ে অনেকের প্রশ্ন আছে, অনেকের প্রয়োজন যে ইউটিউবের ভিডিও প্রথম আকর্ষণটাই হচ্ছে থাম্বনেল। আপনার থাম্বনেল যদি ভালো না থাকে আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না। আপনার থাম্বনেল ভালো থাকলেই ভিডিওতে ক্লিক করবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি ভিডিওতে যা কিছুই করছেন, থাম্বনেলটা যদি ভালো থাকে আপনি ক্লিক করবে। তারপরে যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকে, প্রসেসিং ভালো থাকে, তাহলে ভিডিওটা ফুল দেখবে। কিন্তু প্রথম জিনিসটি হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা বানানোই আমাদের আকর্ষণ, চকচকা ঝকঝকা একটা আকর্ষণীয় থাম্বনেল বানাইতে পারলেই আপনার ভিডিওতে ভিউ বাড়বে। তারপরে আস্তে আস্তে ভিউ বাড়লে সাবস্ক্রাইব বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, আস্তে আস্তে আপনার চ্যানেল গ্রোথ হবে। তাহলে আমাদের থাম্বনেলটাই হলো গুরুত্বপূর্ণ। আমরা আর কথা না বাড়িয়ে আমরা আজকে থাম্বনেল শুরু করব। তার আগে বলে নিচ্ছি, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে একটা শেয়ার করবেন যদি আরো যারা এই প্রবলেমে আছে, থাম্বনেল বানাইতে পারে না। থাম্বনেল সবাই বানাইতে পারে কিন্তু ওই সুন্দর কম হয় আর কি, এটুকুই, আর কিছু না। থাম্বনেল সবাই বানাইতে পারে, তবে ক্যানভা আদার সফটওয়্যার দিয়ে থাম্বনেল বানানো যায়। আমি দেখলাম ক্যানভা দিয়ে সবচেয়ে ভালো হয়। আপনারা যে কোনো মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার থেকে একটা ক্যানভা অ্যাপস ডাউনলোড করে এখানে আপনারা মনের মতো থাম্বনেল বানাইতে পারবেন। তা আমি আজকে সরে যাচ্ছি সরাসরি ক্যানভাতে। ক্যানভাতে যেয়ে আমি একটা থাম্বনেল বানাবো। তো দেখেন আমি এখানে ক্যানভাতে চলে আসছি। তা বিগত দিনে যে আমি থাম্বনেল গুলো বানাইছি বিভিন্ন কিছুর জন্য, তো এখান থেকে আপনারা থাম্বনেল নিতে পারেন, অথবা আপনি এখান থেকে নতুন করেও ক্রিয়েট করতে পারেন। যে এখানে যদি লেখেন, যে লেখাও নেন তাও কোনো সমস্যা নাই, থাম্বনেল আসবে। টেমপ্লেট নেবেন, এই প্লেট নিয়েও আপনি বানাইতে পারেন। তো এখানে দেখেন আমি এখানে লিখি ওয়াই ও ইউ টি ইউ পি ই ইউটিউব থাম্বনেল টি ইস এই দেখেন এখানে চলে আসছে ইউটিউব থাম্বনেল কি কি জন্য করবেন, কোন মডেল ইউটিউব থাম্বনেল, এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে চলে আসবে ইউটিউব থাম্বনেল। আপনি কোনটা নেবেন, প্লেট আসবে, সাদাটা আসবে। যেমন ব্লাঙ্কটা নিলে আপনি মন মতো সাজাইতে পারবেন, বানাইতে পারবেন, কালারিং করতে পারবেন। আর এখান থেকে নিয়েও আপনি পারবেন। দেখেন অসংখ্য থাম্বনেল এখানে ক্রিয়েট করা আছে, তো এখান থেকেও আপনি নিতে পারেন। তা আমি এখান থেকে নিব না, আমি আমার মন মতো বানাবো। তাহলে আমি ব্লাঙ্কটা সিলেক্ট করব, নিউ একটা ফরম্যাট নিতে হবে। এখানে আপনি কালারিং করে বানাইবো। কালারিং করে বানাইতে হলে এখান থেকে নিতে হবে। এখানে একদম সাদা একটা প্লেট আসছে, এই সাদা প্লেটে আমি আস্তে আস্তে এখান থেকে সাজাবো। এর জন্য যে আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করার পরে এই যে না আপলোডেতে আমি যেগুলো আপলোড টিপটাকে করছি এখান থেকে আমি কিছু পিকচার নিচ্ছি। এখান থেকে আমি কালারিং কিছু পিকচার, এক কালার কিছু পিকচার গুগল থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। সব ধরনের পিকচার ডাউনলোড করতে পারবেন। এখানে দেখেন আমি যে এখানে চলে আসলাম, আর বিদ্যুতের সমস্যার কারণে ভিডিওটা টুই হচ্ছে। তো এখানে আপনি আমি যেভাবে থাম্বনেল গুলো বানাচ্ছি এখানে আগে দেখাইছিলাম। দেখেন এই যে এটা কিছুক্ষণ আগে বানাইছিলাম, এই থাম্বনেলটাও কিন্তু আমি আমি এখান থেকে ব্ল্যাঙ্ক থেকেই বানাইছি। তো এটা আপনি এখান থেকে বানাইতে পারেন, অথবা আপনি নতুন একটা ব্ল্যাঙ্ক নিয়ে এখানে আপনি সব ধরনের প্রসেস গুলা অ্যাড করতে পারেন। যেমন এখানে আমি প্রথমে আমি কালারিং গুলো অ্যাড করি। মানে যে হলুদ একটা প্লেট নিলাম, হলুদ প্লেটটা বেশি বাসে চকচকে হয়, এর জন্য আমি একটা হলুদ প্লেট নিচ্ছি, এটাকে আমি উপরে দিলাম। দেওয়ার পরে আমি এখানে কি করব, লিখবো। লেখার জন্য যে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে বাংলা লিখলে বাংলা হেডার নিতে হবে, আর ইংলিশ লিখে ইংলিশ হেডিং নিতে হবে। আমি বাংলা লিখবো। বাংলা লেখার জন্য আমি প্রথমে আমি ওই ল্যাপটপে বাংলা লিখতে সমস্যা হয় দেখে আমি হোয়াটসঅ্যাপে মোবাইল থেকে লেখার পরে আসে
তো এখান থেকে আমি অ্যারেস্টার ফুল আনি। তো এখানে আমি এটাকে পুশ করে দিলাম, দেখেন। আবার নিয়ে আসতেছি। ও সরি সরি, তো জি, আমরা এখানে ইংলিশ লিখবো, যে ইংলিশ হেডারটা নিতে হবে। নেওয়ার পরে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটাকে বড় ছোট করার জন্য এই 32 সাইজ, এটার সাইজ এখানে টান দিয়েও করতে পারেন, হাত দিয়ে টান দিলেও হবে, মোবাইল দিয়েও হবে। এখানে টান দিলেও দেখেন বড় হচ্ছে। এখানে টান দিয়েও বড় করতে পারেন, অথবা এখানে ওই প্লাস বাটনে চাপ দিলেও দেখেন এটা বড় হচ্ছে আস্তে আস্তে। আমি একদম উপরের লাইনে এটাকে সেট করব। সেট করার পরে আমি আরেকটা লাইন নিব। আরেকটা লাইন কি নিব? অ্যাড্রেসটা এখানে আমি এখন বাংলায় করব, তার জন্য বাংলাটা নিব। আবার নেওয়ার পরে এখানে আমি এটা পেস্ট করে দিলাম। এটাকে আবার আমি ধরে এখান থেকে উপরে নিয়ে আসবো। এর জন্য হলুদই রাখবো, হলুদ গড়টাতেই সুন্দর দেখাবে। আমি হলুদ গড়টা আর নিব না, হলুদ ছোট করে দিলাম। আর একটু বড় করে দিই। এটাকে আমি লেখাটাকে বড় করব। বড় করার জন্য ওই যে 42 সাইজের মধ্যে ধরে রেখে সাইজ বাড়াবো, এখান থেকে বড় করব। এখানে এটা বড় হচ্ছে খালি। এখন এই লেখাটা একটু উপরে চাপাই দিই, বাস। এখানে দেখেন এক্সট্রা আর্নিং ফুল প্রসেস কিভাবে পোস্ট করবেন। তারপরে এখানে আমি আপলোড করব একটা ছবি, যে ছবিটা আমি এখানে ডাউনলোড করে রাখছি। আপনারা ডাউনলোড কিভাবে করবেন আমি সেই প্রসেসটাও দেখাই দিব। এই যে অ্যাড্রেসটার যে ছবি এখানে আপলোড হচ্ছে। এই যে ইনকামটা এখানে থাকবে, এখানে থাকবে ইনকামটা। তারপর আরেকটা আপলোড করব, যেটা হচ্ছে ডাউনলোড করছি গুগল থেকে। এগুলা গুগল থেকে ডাউনলোড করে আপনি আরামসে করতে পারবেন। এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটার পিক্সটা আমি এখানে বসাই দিলাম, আর একটু টান দিয়ে বড় করে দিলাম। খুব ছোট করে দিই, বাস। এখন কিন্তু এই সাইজটা মিলছে। এটাকে আমি টান দেয় না, এখানে উঠাই দিলাম। দেখেন অ্যাড্রেসটার আর্নিং এ এই দুইটা পিকচার এখানে বসালাম। তারপরে নিচে একটা লাইন আছে, নিচে যে লাইনটা থাকবে সেই লাইনটা আমি কি কালার দিব? এটা আমি ব্লু কালার দিব। ব্লু কালার দেওয়ার জন্য আমি ব্লু কালারের একটা, অথবা এই ব্ল্যাক কালারের একটা নিতে পারেন। আমি কালোই নিয়ে নিলাম। কালোটা নিয়ে আমি এখানে এটা নিচে সমান করে বসাই দিলাম, দিয়ে এইদিকে বড় করে টান্দা দিলাম, এইদিকে আমি বড় করে টান্দা দিলাম। দেন কিন্তু এখানে একটা অপশন আসছে। আচ্ছা, এখানে এই জায়গাটা খালি আছেন, এই জায়গাটা খালি আপনি কি করবেন এখানে আপনি। আচ্ছা, এইখানে আমি আর কি কি লিখতে পারি? এখানে প্রথম দিন থেকে ইনকাম শুরু, এটা আপনি কপি করে নিলাম। এটা লেখার জন্য কালো লেখাতে এটাই বসাই দিই, ট্যাক্সে দিলাম, বাংলা দিলাম। বাংলা দেওয়ার পরে এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এন থেকে টানদার নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে এইটাকে আমার কালারিংটা চেঞ্জ করে দিতে হবে। কালোর মধ্যে কালো কালার এটা কিন্তু হবে না, যার কারণে এটা একটু টান্দা এদিকে টান্দা বড় করে দিতে হবে, এইদিকে টান্দা বড় করে দিতে হবে। কালো কালারটারে আর একটু আপনি উঠাইয়া দিতে পারেন, হালকা একটু উঠাই দেওয়া যায়। এখন এই যে পার্সেন্টেজটা, এটাকে আমি আগে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, না হয় বোঝা যাবে না যে আপনার লাল কালার দিলে কেমন দেখা যাচ্ছে। ব্লু কালার দিই, ব্লু কালার দিলে
হলুদ কোন কালারটা দিলে ভালো দেখা যায় দেখি। হলুদটাই ভাইসা উঠছে। হলুদ কালার গুলা সুন্দর ফুটে উঠে যান, এই পার্সেন্টেজটা আমি বাড়াই দিতে। দেখেন এখানে লম্বাই হচ্ছে নি। এখন দেখেন এটাকে আমি একটু একটু উঁচা করে দিই, একটু সরাই দিই এদিকে। এখানে যেহেতু একটা লেখা থাকে ইউটিউবের মিনিট, তো এটা আমি একটু ফাঁকা রাখলাম যাতে মানুষ এনে জিনিসটা দেখতে পারে। তো অ্যাডস্টার আর্নিং ফুল প্রসেস কিভাবে পোস্ট করবেন, এখানে আমি কিছু ইনকাম শর্ট দিলাম, অ্যাডস্টার চিহ্নটা দিলাম যাতে মানুষের চোখে আরো সুন্দর হয়ে বাসে। তখন এই জায়গাটার মাধ্যমে কিছু লিখতে হবে। এটা লেখার জন্য কি করতে হবে, লেখার জন্য আর কি আছে দেখি, কিভাবে পোস্ট করবেন। অ্যাডস্টার থেকে আর্নিং টিপস, এটাকে আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে এটাকে লিখবো। লেখার জন্য এখানে পোস্ট করব। পোস্ট করার জন্য এখানে দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে ইংলিশে যেটা দিতে হবে, ইংলিশটা দিই, বাংলাটা এখানে চলবে না। বাংলাটা বাদ দিয়ে আমি এইখানে দেখেন একটা মজার বিষয়, এখানে একটা কালারিং দিতে হবে। কি কালার দিব, এখানে কালার ছাড়াও হবে। এখানে দেখেন সাদার মাধ্যমে থাকবে, কালারটা সুন্দর ফুটে উঠবে। এটা আমি বাংলাটা কেটে দিলাম, বাংলাটা আমি কেটে দিচ্ছি, ইংলিশটা রাখবো। এটাকে আমি এখান থেকে টান্দা ধরে এখানে থবো, দেওয়ার পরে এটাকে আমি বড় করব। বড় করার জন্য এটাকে আমি আস্তে 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 বড় করে দিলাম। যতটুকু জায়গা আছে অতটুকু আমি বড় করে দিচ্ছি। এই লেখাটারে এখানে আর একটু বড় করে দিলাম যাতে জায়গাটা ফুল ফ্লাপ হয়ে যায়। দেখেন এক্সট্রা আর্নিং। এখন আমি আরেকটা নিয়ে আসবো, এটার এই যে বাংলা লেখাটা, এটাকে আমি কপি করে নিব। এটাকে আমি ওই যে নিচের যে লাইনে ওইখানে বসাবো, কারণ একই লাইনে লিখতে সমস্যা হয়, এজন্য বাংলা টিপস নিলাম। নেওয়ার পরে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটাকে আমি টান্দা ধরে এইখানে বসিয়ে দিলাম। এটাকে আমি একটু মাইনাস করে ছোট করে দিচ্ছি। বাস, এখন দেখেন বিষয়টা কোন দিকে যাচ্ছে। এই লেখাটার আমি কালারটা চেঞ্জ করে দেই। হলুদটা সুন্দর দেখা যাচ্ছে না, লাল দিলে লালটা হচ্ছে, তবে লালটা হইলেও এটা আমাদের একটা ইফেক্ট দিতে হবে। ইফেক্ট দিলেই মোটা হয়ে যাবে কালারটা। দেখেন একটু মোটা হয়েছে। এখন এই দাগগুলো যদি একটু বড় করে দিই, দেখেন একটু কালার ধরছে। হ্যাঁ, সুন্দর হচ্ছে। কারণ এই জায়গায় কি দিবেন, এই জায়গায় আপনি আপনার যে এটা আছে ওই কিছু ইমোজি দিতে পারেন। ইনকামের যে ইমোজি আছে, ডলারের চিহ্ন আছে, আদার্স যে ইমোজি গুলা আছে, এটা এই যে যেমন এই যে একটা ডলারের চিহ্ন, এটা দিলাম। এটাকে একটু ছোট করে, কটা যতটুকু বড় অতটুকু আপনি এখান থেকে ছোট করে দিতে পারেন। এগুলা নিয়ে একটু সময় দিতে হবে। সময় দিলে এটা কিন্তু সুন্দরভাবে এখানে বসে গেল। তারপরে কিছু ডলারের চিহ্ন, যেমন এই যে একটা ডলারের চিহ্ন আছে, এটাকে আপনার ছোট করে, একটু বড় করলাম, এটা এনে এখানে বসায় দিতে পারেন। এটাকে একটা বড় করে দিই, অথবা এটাকে আমি ডিলিট করে দিলাম। ডলারের কিছু ছবি বা টাকা এটা দিয়ে দিলাম। এটা দিলে আর একটু ভালো হলো। অথবা এখানে লিখলেন ডলার আইকন, এই যে ডলার আইকন আয়া পড়ছে। ডলার আইকন দিলে এখানে অসংখ্য ডলার আইকন পাবেন। আপনি কোন বিষয়গুলা চাচ্ছেন, দেখেন ডলার আইকনের কোনো অভাব নাই। এখানে ক্লিক করলে যে অলে ক্লিক করলে এখানে অনেকগুলা ডলারের আইকন পাবেন। দেখেন এখানে অভাব নাই। একটু সময় দিতে হবে। সময় দিলেই আপনি এখানে অনেকগুলো প্রসেস পাবেন। যে লোড নিচ্ছে, নেট দিয়ে করতে হবে, এটা অবশ্যই নেটের মাধ্যমে করতে হবে, তাহলে এই জিনিসটা কিন্তু খুবই খুবই সুন্দর হবে, খুবই সুন্দর হবে। ডলারের আইকন গুলা দেখেন কি সুন্দর ডলারের আইকন আছে এখানে। আপনার চয়েস মতো যে কোনো একটা ডলারের দেখেন
এটা উঠতেছে, পাকা উঠতেছে, এই যে 1 বস্তা টাকা, এই বস্তাটাও দিতে পারেন। হ্যাঁ, এই বস্তাটাও এখানে দিতে পারেন। এটা দিলে কেমন দেখা যায় দেখি। বাস, আমার কিন্তু এটা শেষ। এখানে কিন্তু আমি অলরেডি আমার যে থাম্বনেলটা আমি যেভাবে বানাই, যে এই বিষয়ে আমি একটা ভিডিও করছি, সেই ভিডিওতে থাম্বনেলটা দিব। এর জন্য এই থাম্বনেলটা আমি আপনাদের সামনে চোখের সামনে বানাইলাম। এখন কি করবেন, এটাকে আমি শেয়ার করব। শেয়ার করে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে পিএনজি আছে, আমি জিপিজি করবো। জিপিজির জন্য ডান পাশে ক্লিক করবেন, উপরে জিপিজি ক্লিক করার পরে এই সাইজটা ঠিক থাকবে। এটা কিন্তু ইউটিউবের থাম্বনেল সাইজ 1280 বাই 720। আর এইটা হলো আপনার লোগোর রেজুলেশন। এটা আমি বাড়াই দিলাম 100% করে। ডাউনলোডে ক্লিক করলেই এটা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। আপনার মোবাইল কম্পিউটারের যে জায়গা আছে সেখানে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। এখানে আমি টাইটেলেই থাকবে। আমি এটা সেভ, এই নামে আরেকটা সেভ আছে, তো আমি এখানে একটা পেস্ট করে দিচ্ছি, সেভ করে দিলাম। এটা কিন্তু এখন আমার এখানে সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে আমি আমার ভিডিওতে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে এই এক্সট্রা এড সেটআপ, এটা এডিটে ক্লিক করলাম। এটা হলো আমার ইউটিউব চ্যানেল। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করেন, কারণ এরকম আমি অনেক গুরুত্বপূর্ণ টিপস ভিডিও দিয়ে থাকি। সেই ভিডিওগুলা আপনাদের অবশ্যই কাজে লাগবে। এই যে এইটা আমি বানাইলাম, এখন আমি এটাকে এখান থেকে আপলোড করে দিলাম। এটা আমি আগামীকাল সকাল 10টায় পোস্ট করব, আজকের জন্য না। এটা আমি ডিফল্ট ভাবে আপলোড করে রাখছি। দেখেন এখানে কিন্তু আমার থাম্বনেল সেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ করে দিই। সেভ করে দিলে দেখেন এখানে উঠে আসলো, থাম্বনেল কিন্তু সেট হয়ে গেছে। হ্যাঁ, থাম্বনেল সেট হয়ে গেছে। আমরা একটু ব্যাগে যাই, দেখি আমার ভিডিওতে থাম্বনেল লাগানো হয়েছে কিনা। দেখেন এখানে থাম্বনেল কিন্তু, যে আজকের যে থাম্বনেলটা সেটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এই যে এটা আমি এইমাত্র, ও সরি, এখানে তো একটা পেজ লাগাই দিলাম। এই যে পেজটা হচ্ছে কি, এখানে দেখেন একটা ছবি রয়ে গেছে, যে এই ছবিটা এটা কিন্তু ডিলিট করে দিতে হবে। এক্সট্রাটা আমার ঘুরে গেছিল, সরি। এইটা এখন আমি ডাউনলোড করবো। আমি তো ভুলভাবে এটা আপনাদের সামনেই ভুল করে ফেলাইছি। এখন আবার যাই এটা এডিট করে দিচ্ছি, ডাউনলোড করলাম। ডাউনলোড করার জন্য এখানে নামটা আবার দিতে হবে। টাইটেল পরে পেস্ট করলাম, দিয়ে 1 দিলাম, কারণ একই নামে তো 2টা পিকচার ডাউনলোড হবে না। এটা আমার ডাউনলোড হয়ে গেছে। আমি আবারও কলমের মধ্যে এডিটে ক্লিক করে এটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিব। চেঞ্জে ক্লিক করে 1 একটা দিয়ে আমি সেভ করে দিব। অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করেন। আর এই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখেন। আপনিও এই ভিডিওটা বারবার দেখতে পারবেন, অথবা অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন। আপনার ফেসবুকের পোস্টে এটা শেয়ার করে আপনি কপি করে শেয়ার করতে পারেন, ডাইরেক্টও শেয়ার করতে পারেন। 2টা সিস্টেমে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন। শেয়ার করে দিবেন, সবার কাছে একটা রিকোয়েস্ট। আর শেয়ারের মাধ্যমে আমার কিন্তু একটা উপকার আসবে, যে সাবস্ক্রাইবার বাড়বে। এটা হলো সাবস্ক্রাইবার বা লাইক কমেন্ট যদি কেউ আমাদের করেন, আমরা কিন্তু মোটিভেট হই ভিডিও আরো নতুন বানানোর জন্য চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।